সম্মানিত আশিক রাসূলের, আপনাদের দয়াল পীর আম্মাজানের রওজা শরীফ কাছে মদিনায় হয়তো অনেকে জিয়ারত করেছেন। যে যখন সময় পান জিয়ারতে যায়, জিয়ারতে যদি যান নিজেরাই উপকৃত হবেন। আপনার দয়াল মারে বলে আসছে যে জাকিরের তো আমার অনেক ডিস্টার্ব করে হলে নালিশ নালিশ নালিশ, তো আমি আল্লাহর কথা কোন সময় বলি, এক কাজ করে তোমার কাছে আসলে এরা যে নালিশ করে তুমি শুনো। কেউ আপনাদের কাছ থেকে যে আমার কথা, আপনি যদি অন্তর্চক্ষু খুলতে পারেন, অন্তর্দৃষ্টি খুলতে পারেন, জিন্দা ভাই বোন মা বাবার সাথে কথা বলবেন, চোখ বন্ধ করে ওই রুহারিতে ওনাদের সাথে সশলে কথা বলতে পারবেন। তারা কি কথা বলে আপনি শুনতে পারবেন, জানতে পারবেন। বিশ্বাস হয়, জানা যায়, শোনা যায়। আমি তারা বলছি ঠিক আছে তুমি এখানে থাকো, আমার সমস্যা নাই, তবে কাজটা এইভাবে করো, আমার চাপও কমো, আর মানুষ আমি তোমার কাছে পাঠাই, রক্ষা পাই। কেউ আমার কথা বেশ বুঝ লাগে? বিশ্বাস না হয় আপনাকে নালিশ দিয়ে উপকার হয় কিনা, উপকার হলে তো বুঝবেন। এই গত ৩-৪ দিন আগে একটা মহিলা ওইখানে কর্মী এইসব বাসায় জানিল, ঠান্ডা পড়ছে তো হঠাৎ, তো কাশতেছে, ডিউটি করতেছে আর কাশতেছে। তখন ও মনে মনে বলতেছে, মা আমার 2টা যদি লংয়ের ব্যবস্থা করে দিতেন তাহলে আমার কাজটা বন্ধ হয়ে যেত। লং ছিলেন তো, ওই মশলার লং, এলাচির লং, তাই আমি তো ডিউটি আমি ঠিক মতো করতে পারতাম, কাজ লেগে তো ডিউটি করতে পারতেছে। রোজার দিকে তাকে দেখি ফ্লোরের উপরে 2টাই লং, এরপরে সে লং নিয়ে একটা মুখে দিয়ে রাখছে, কাজ শেষ, মানে কাজ বলা গেছে সাথে সাথে, আর একটা কাগজে মরে আইন না দিছে, বাবারে দেখে কেউ বিশ্বাস হয়ে দেয়। ওইখানে লং পেলে কোথায়? রোজাতে তো লং থাকার কথা না। কে আরেক লোক আমার কাছে বললেন, মানে প্রতিদিন কিন্তু খবর আসতেছে, এমন দিন নাই 2-4টা ঘটতেছে না। আইসা আমাকে জানালেন যে আমরা না ফরিদপুর থেকে ট্রাকে করে গরু নিয়ে আসছিলাম, ঈদের হাট গেছে না, তো ট্রাকটা গেছে গোলাপবাগ বাজারে। তো গোলাপবাগ বাজারে এখানে যখন ট্রাক আসতেছে রাস্তা দিয়ে, ওইখানে লোকরা গাড়ি থামাইয়া ট্রাক থামাইয়া টাইনা গরু নামাইলেছে। ওই লোকটা মনে মনে বলতেছে, দয়াল মা আমি কমলাপুর বাজার আসতে চেয়েছিলাম, আপনার জিয়ারত করব, আমার ভাগ্যবতী আজকাল আপনার জিয়ারত নাই, আমার গরুগুলো এখানে রেখে দিছে। পরে 2-3 মিনিটের ভিতরেই রে বসে হাজির, ওই বেড়ের হাত থেকে টাইনা গরু ছুটাইয়া ট্রাকগুলোর রেগুলো, এই তুমি কই নিতে এসেছিল গরু? কমলাপুর হাটে। ওই বেড়া তোর গরু লয়ে যা। রেব যখন এসে ধরছে, গরু ফলাই ভাগছে। এই যে কানেকশনটা মনে মনে কল্পনা করলো, কাজ তো হয়ে গেছে। পরিষ্কার না পরিষ্কার না? এখন সময় পান, আপনার মা কিন্তু আমার বাহিরে না, সে আমারই। পরিষ্কার? আগে যেমন আমার কাছে সবসময় থাকতো, এখনো আমাদের সাথে যোগাযোগ আছে, মানে জীবন তো তাগার চেয়ে যোগাযোগটা একটু বেশি বাড়ছে। এখন তো আর শরীর নিয়ে টানাটানি করে লাগে না, ইচ্ছা করলে আসতে পারে আর যাইতে পারে। বিশ্বাস হয় আপনাদের? সুতরাং যে যখন সময় পান জিয়ারতে যায়নি, জিয়ারতে যান, সমস্যার কথা বলেন। আসুন রাব্বুল আলামিনের সাহায্য চাই, তিনি যেন দয়া করে আমাদেরকে সিরাতুল মুস্তাকিম উঠে এলুন। আমিন।